নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। সবাইকে স্বাগত জানাই ইস্ট বেঙ্গল বাঙালি ইউনাইটেডের আরেকটা ভিডিওতে। আমি শান্তন। তো আজকে আমি একটা ছোট্ট একটা প্রিভিউ দেবো যে ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স যে ম্যাচটা আছে 7:30 দিয়ে ম্যাচ কোচিতে, মানে কেরালার হোমে। অ্যান্ড কি স্টার্টিং লাইন আপ হতে পারে, দুটো কোচ কেমন কি ট্যাকটিক্স খেলাতে পারে, ওসব নিয়ে কথা বলবো। একটা ছোট্ট প্রিভিউ দেবো, কিন্তু সব কিছুর আগে যারা বলে দিই যে যারা যারা আমাদের চ্যানেলটা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। কারণ আমরা এখন রেগুলারলি লাইভ করছি, তো লাইভগুলো দেখার জন্য আমরা যখনই লাইভ করবো আপনারা যদি নোটিফিকেশান পেতে চান তো বেল নোটিফিকেশানটিকে প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে ওইগুলোকে একটু ফলো করে দেবেন রেগুলারলি আপডেট হওয়ার জন্য। তো দেখো, যদি ম্যাচ নিয়ে কথা বলি, যে দুটো টিমই কিন্তু নিজেদের আইএসএল ক্যাম্পেইন স্টার্ট করেছে একটা হার দিয়ে। তো দুটো টিমই চাইবে যে ম্যাচটা জেতার, অ্যান্ড দুটো কোচ কিন্তু চায় একটা স্টেটমেন্ট বানাতে, কারণ দুটো কোচ কিন্তু এখনো অবধি খুব একটা সাকসেস পায়নি দুটো টিম নিয়ে এই সিজনে। কার্লেস কোয়াদ্রাত আগের সিজনে কিন্তু সুপার কাপ জিতেছিল এই টিমটাকে নিয়ে। তো আমরা এক্সপেক্ট করি যে কার্লেস কোয়াদ্রাত একটা স্টেটমেন্ট বানানোর চেষ্টা করবে, ম্যাচটা জেতার চেষ্টা করবে। তো ইস্ট বেঙ্গলের পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি বলি, ইস্ট বেঙ্গল এখন দরকার একটা স্টেটমেন্ট বানানোর, একটা উইন বানানোর, অ্যান্ড সবাইকে দেখানোর যে আমরাও কিন্তু এবার একটা ভালো টিম করেছি, আমরা এবারে আইএসএল এর অন্যতম সেরা দাবিদার। আমি এটাই কিন্তু চাই কার্লেস কোয়াদ্রাত করুক। অ্যান্ড ইস্ট বেঙ্গলের কিন্তু একটা হিউজ বুস্ট আপ হয়েছে আনোয়ার আলী আসতে। আনোয়ার আলী ইজ ফ্রি টু প্লে দিস গেম অ্যান্ড আই হোপ দ্যাট হি উইল প্লে। অ্যান্ড অ্যাকর্ডিং টু রিপোর্টস, যা রিপোর্টস আছে যে আনোয়ার কিন্তু খেললেও আজকে খেলতে পারে। তো ওইগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড কেরালা ব্লাস্টার্স যদি কথা বলি, ওরা কিন্তু 2-1 পাঞ্জাবের কাছে আগের ম্যাচে হেরেছিল, অ্যান্ড একটাতে গোল করেছিল। তো ওইগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড যদি আমাকে এখন কেউ জিজ্ঞেস করে স্টার্টিং লাইন আপ দুটো টিমের কী হতে পারে, যদি কেরালার আমি এখন টিমটা নিয়ে কথা বলি, সচিন সুরেশ কিন্তু গোলে, রাইট ব্যাক কিন্তু সন্দীপ সিং, দুটো সেন্টার ব্যাক কিন্তু দ্রিঙ্কিক অ্যান্ড প্রীতম কোটাল, লেফট ব্যাকে কিন্তু সাহিফকে আমি রাখছি। অ্যান্ড ওদের কিন্তু দুটো সিডিএম খেলবে, হচ্ছে কোয়েফ অ্যান্ড বিবিন, এই দুজনে কিন্তু খেলবে আমার মনে হচ্ছে, কারণ বিবিন কিন্তু একটা অসাধারণ একটা পারফরমেন্স দিচ্ছে। অ্যান্ড আমার মনে হয় যে বিবিন আপাতত, আমার মনে হয় যে কেরালা ব্লাস্টার্সের বেস্ট পারফর্মার এখন বিবিন। অ্যান্ড যদি আমি উপরের দিকে যাই তো নোয়া সাদোয়ি, এইমেনকে রাখবো, অ্যান্ড ডান দিকে রাহুল কেপি, অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে কিন্তু কোয়েন পেপরা। তো আমার মনে হয় এইটাই কেরালা ব্লাস্টার্সের লাইন আপ হতে চলেছে। দেখো, এবার যদি আমাকে ইস্ট বেঙ্গলের কথা বললো, তো আমি কিন্তু অবশ্যই কিন্তু প্রভুষণ সিং গিলকে কিন্তু গোলে রাখবো। আমার মনে হয় না যে কার্লেস কোয়াদ্রাত দেবজিৎকে খেলাবে। অ্যান্ড রাইট ব্যাকে কিন্তু গুরসিমরাত না হলে রাকিব, আমার যেমন হয়। কারণ শোনা যাচ্ছিল যে রাকিবের একটা মাইল্ড ইঞ্জুরি থাকতে পারে, কিন্তু আমাদের কাছে যা খবর, আহ, রাকিবকে কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেছে। তো আমি আপাতত রাকিবকে এগিয়ে রাখছি, না হলে গুরসিমরাত, এদের মধ্যে কেউ খেলবে। অ্যান্ড দুটো সেন্টার ব্যাক প্যারিং, হেক্টর ইউসতে অ্যান্ড আনোয়ার আলী, আমার যা মনে হয়। অ্যান্ড কারণ এই দুজনের ডুয়োটা কিন্তু ভালো চলছে। তো আনোয়ার খেলে আমার মনে হয় হেক্টরকে রাখার উচিত, কারণ আমার হেক্টরকে হিয়াজির থেকে আগের ম্যাচে একটু ভালো লেগেছে। অ্যান্ড লেফট ব্যাক কিন্তু মার্কস জোদানপুরি, আর কারণ আর কোনো অপশন নেই, বিকজ নিশু কুমার ইজ ইনজার্ড অ্যান্ড লালচুনুগা কিন্তু রেড কার্ড খেয়ে একটা ম্যাচের জন্য বেরিয়ে গেছে, ও আর খেলবে না এই ম্যাচে। অ্যান্ড তারপর যদি মাঝ মাঠে আসি, দুটো সিডিএম জিকসন অ্যান্ড সল ক্রেসপো, 10 নম্বর হিসেবে কিন্তু মাদিতালার ওপরে, অ্যান্ড দুটো উইংয়ে নন্দা আর মহেশ। আমার মনে হয় না যে বিষ্ণুকে খেলাবে, বিকজ বিষ্ণু ইজ প্লেইং সিএফএল, তো ওকে একটু রেস্ট দেবে। অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে কিন্তু অবশ্যই আমাদের দিমিত্রিয়স দিয়ামান্তাকস। আমার মনে হয় না যে ক্লেটনকে রাখবে, কারণ আমাদের চাই একজন পোচার, অ্যান্ড দিয়ামান্তাকসকে আমার মনে হয় স্টার্ট করবে। সো এইটা হচ্ছে লাইন আপ এই দুটো টিমের। অ্যান্ড যদি কথা বলি, এই দুটো টিমই কিন্তু চাইবে যে ম্যাচটা জিততে। অ্যান্ড আমি যেমন থাম্বনেলে আপনারা দেখেছেন যে গেম অফ মেন্টালিটি, আমার মনে হয় যে এই ম্যাচটা যে মেন্টালিটি দেখাতে পারবে সেই কিন্তু এই ম্যাচটা বের করে নিতে পারবে। অ্যান্ড আমরা জানি যে কেরালা ব্লাস্টার্সের হোমে কিন্তু কেরালাকে হারানো ইজ নট এ ইজি টাস্ক। আমরা আগের বারে যখন কোচিতে ভিজিট করেছিলাম তখন কিন্তু একটা 4-2 স্কোর লাইনের আমরা উইন নিয়েছিলাম কেরালাকে হারিয়ে। তো দেখা যাক কি হয়। অ্যান্ড অবশ্যই কিন্তু আমাকে যদি কি প্লেয়ারের দুটো টিমের কথা বলো, আমাদের অবশ্যই ইস্ট বেঙ্গলের যদি কথা বলি, আনোয়ার আলী কিন্তু অবশ্যই একটা কি প্লেয়ার হতে চলেছে আমাদের, কারণ ওর ওপর সব, ও যদি ডিফেন্সের প্রতি প্রেশার ভালো নামাতে পারে, ও একজন ভালো বল প্লেইং সেন্টার ব্যাক, ওই প্রেশারটা নামাতে পারে, আমাদের টিম ভালো খেলবে, আমার এইটাই মনে হয়। অ্যান্ড কেরালা ব্লাস্টার্সের যদি কথা বলি, অবশ্যই কিন্তু নোয়া সাদুই, কারণ নোয়া সাদুই এমন একটা প্লেয়ার, আমার খুব পছন্দের প্লেয়ার। ও যদি চায় ও কিন্তু সিঙ্গেল হ্যান্ডেললি কিন্তু ম্যাচটাকে বের করে নিতে পারে। অ্যান্ড ও কিন্তু খুব ডেঞ্জারাস একটা প্লেয়ার, আমার খুব পছন্দের প্লেয়ার। আমি চেয়েছিলাম যে ইস্ট বেঙ্গল সই করে নিতে, কিছু করার নেই, এখন কেরালা ব্লাস্টার্সে যেটা হয়েছে সেটা হয়েছে। তো দেখা যাক এই ম্যাচে কি হয়। আমি যেমন বললাম যে মেন্টালিটি খুব ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে এই গেমটার জন্য। তো দেখা যাক কি হয়। অ্যান্ড যদি আমার কথা বলো ইস্ট বেঙ্গলের কি দরকার, দেখো অলরেডি আমরা জানি যে একটা ওয়ার্স্ট স্টার্ট কিন্তু ইস্ট বেঙ্গল দিয়েছে। ডুরান্ড কাপে শিলং লাচংয়ের থেকে বের হয়ে যাওয়া, এলটি নাসিরের থেকে হেরে যাওয়া, অ্যান্ড
আইএসএলটা কিন্তু স্টার্ট খুব একটা ইমপ্রেসিভ ওয়েতে করেনি, কারণ ব্যাঙ্গালোরটা কিন্তু একটা হিউমিলিয়েটিং ডিফিট ছিল আমাদের জন্য, একটা বাজে একটা ডিফিট ছিল, আর মনে করতে চাই না। আমরা চাই যে এই গেমটাতে ফোকাস করে এই গেমটা যেন জিততে পারি ইস্ট বেঙ্গল। কোচ সরবে নাকি সরবে না ওইটা আমি এখন কিছু বলছি না, ওইটা নিয়ে আমি পরে একটা ডিটেলড ভিডিও বানাবো। যদি এই ম্যাচের রেজাল্টটা অনেক কিছু নির্ভর করছে, কার্লেস কোয়াদ্রাদের ফিউচার, ইস্ট বেঙ্গলের ফিউচার, অনেক কিছু কিন্তু এই ম্যাচটার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড আমি বলে দিই যে জিকসন বা সল এই দুজনের মধ্যে একজনকে কিন্তু কাউকে একটু নেমে কিন্তু ডিফেন্সের উপর দিয়ে প্রেশারটা নামাতে হবে, একটু ডিপ এসে বিল্ড আপে হেল্প করে কিন্তু প্রেশারটা ডিফেন্সের উপর দিয়ে ওদের নামাতে হবে। সো দেখা যাক কি হয়। ভিডিওটা এখান অবধি, যাদের ভালো লেগেছে একটু ভিডিওটা লাইক করে দেবেন এরকম ভিডিওর জন্য, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন আমাদের লাইভ দেখার জন্য। সো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করে দেবেন। সো ভিডিওটা এখানেই এন্ড করছি। জয় ইস্ট বেঙ্গল।